গৌহাটি থেকে তাওয়াং ৫০০ কিলোমিটারের একটু বেশি, আর এলিভেশন বাড়ে প্রায় ১২,০০০ ফুট। আবহাওয়া আর উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে আমরা এগোতে থাকি তাওয়াংয়ের দিকে। আমাদের তাওয়াং যাত্রার প্রথম দিনে আমরা দেখে নিয়েছিলাম গৌহাটির অদূরে অবস্থিত বশিষ্ঠ মুনির আশ্রম। গৌহাটি শহর থেকে এখানে পৌঁছতে সময় লাগে খুব বেশি হলে আধা ঘন্টা। পুরাণ মতে সপ্তঋষির অন্যতম হলেন ঋষি বশিষ্ঠ। সন্ধ্যাচল ছিল তার সাধনার ক্ষেত্র। শ্রাবণ মাসে অনেকেই আসেন এই পবিত্র স্থানে শিব পুজো করতে। আশ্রমের মন্দিরটি মেঘালয়ের পাহাড় থেকে উৎপন্ন তিনটি পৌরাণিক ঝর্ণা সন্ধ্যা, ললিতা ও কান্তার তীরে অবস্থিত। বর্তমান মন্দিরটি অহোম রাজাদের দ্বারা নির্মিত শিব ও শক্তির উপাসনা স্থল। বশিষ্ঠ আশ্রম থেকে আমরা পৌঁছই গৌহাটিতে। গৌহাটি থেকে ট্রেনে নামেরিতে, এরপর রাত্রিবাস নামেরিতে। নামেরি থেকে ভালুকপং টিপি হয়ে আমরা পৌঁছেছিলাম বমডিলায়, তারপর দিরাং হয়ে তাওয়াংয়ে। এরিয়াল ডিস্টেন্স কম দেখালেও সেলা টানেল তৈরি হওয়ার পরে সত্যি ডিস্টেন্স অনেকটাই কমেছে দিরাং ও তাওয়াংয়ের মধ্যে। কমপক্ষে ৩০ মিনিট সময় তো বাঁচবেই। দিরাং থেকে তাওয়াং যাওয়ার দিন আকাশের মুখ ভার। আমরা বৈশাখী হয়ে সেলা টানেল পার হয়ে পৌঁছেছিলাম তাওয়াংয়ে। তাওয়াংয়ে পাহাড়ের পাকদণ্ডির আশেপাশে দেখেছিলাম অজস্র ঝর্ণা। পথ চলতে চলতে আমরা এসে পৌঁছালাম ইয়াশবন্তগড়ে। ইয়াশবন্তের স্মৃতিসৌধটি রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে শ্রদ্ধা জানাতে নির্মিত একটি সামরিক স্মৃতিসৌধ। স্মৃতিসৌধটি প্রতিদিন সকাল ৭টা ৪৫ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে। রাইফেলম্যান যশবন্ত সিং আজও ভারতীয় সেনাবাহিনীর একজন গভীর শ্রদ্ধার পাত্র। তার স্মৃতিসৌধের অদূরেই রয়েছে একটি ছোট ক্যান্টিন। প্রয়োজনে এখান থেকে চা বা জল খেয়ে নিতে পারে। যশবন্তগড় থেকে আমরা দেখতে গিয়েছিলাম নুরানাং ওয়াটারফলস। প্রায় ১০০ মিটার উঁচু জলপ্রপাতটির পায়ের কাছে দাঁড়িয়ে আমরা এর সৌন্দর্য মন ভরে উপলব্ধি করলাম। জলপ্রপাতটির পায়ের কাছে একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেই দিন আমাদের শেষ গন্তব্য ছিল তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়ালের অদূরেই রয়েছে একটি স্মারক মিউজিয়াম। এখানে আপনি তাওয়াংয়ের সমস্ত ঘটনা ভালো করে জানতে পারবেন। মিউজিয়ামটি ছাড়াও এখানে কালচারাল শো হয়। টিকিট সংগ্রহ করতে পারলে নিশ্চয়ই দেখবেন সেই কালচারাল শো। কালচারাল শো এর একটি হলো ট্র্যাডিশনাল ডান্স এবং লাইফস্টাইলের ওপর, অন্যটি দেশভক্তি, ইন্দো চায়না ওয়ারের ওপর। কালচারাল শো দেখে ঘরে ফিরে দেখি এক চেন্নাই সাইজের মশা আমাদের অপেক্ষায় রয়েছে। সারাদিনের ক্লান্তিতে দু চোখের পাতা কখন যে জড়ো হয়ে গেল, ওকে তাড়ানোর কথা আমাদের মনেই ছিল না।